আসসালামুআলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রোপেন থেকে ইথানয়িক অ্যাসিড প্রস্তুত। প্রোপেন থেকে ইথানয়িক অ্যাসিড প্রস্তুতের জন্য প্রথমেই তোমাদেরকে প্রোপেন থেকে ইথেন প্রস্তুত করে নিতে হবে। CH3 CH2 CH3 প্লাস Br2 অর্থাৎ প্রোপেনের মধ্যে ব্রোমিন সংযোজন করে আমি প্রথমেই প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করব। CH3 CH2 CH2Br তোমরা ইতিমধ্যেই হয়তো শিখে গেছো কিভাবে অ্যালকেন থেকে অ্যাসিড উৎপন্ন করতে হয়। ঠিক সে একই পদ্ধতি অনুসরণ করে আমি প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করব। CH3 CH2 CH2Br সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে অ্যালকোহল CH3 CH2 CH2OH অ্যালকোহল প্রস্তুত করেছি। এখন OH মানে অ্যালকোহলের ভেতরে আমি জার্মান অক্সিজেন যোগ করেছি। CH3 CH2 CH2OH অ্যালকোহলের ভেতরে আমি জার্মান অক্সিজেন যোগ করেছি। জার্মান অক্সিজেন যোগ করার কারণে এখানে আমি পেয়ে গেছি অ্যালডিহাইড। কিভাবে এই O গিয়ে জার্মান অক্সিজেন একটি হাইড্রোজেনকে অপসারণ করে নিজে তার জায়গা দখল করেছে এবং OH এখান থেকে বাদ হয়ে গিয়েছে। CH3 CH2 CHO মানে অ্যালডিহাইড প্রস্তুত হয়েছে এবং এখানে অ্যালডিহাইডের ভেতরে আমি পুনরায় জার্মান অক্সিজেন যোগ করেছি, তাহলে উৎপন্ন হয়েছে CH3 CH2 COOH। এখানে অ্যালডিহাইডের সাথে জার্মান অক্সিজেন জাস্ট যুক্ত হয়েছে COOH এবং উৎপন্ন হয়েছে COOH। যেহেতু এসছে তার মানে এটি অ্যাসিড। এখন কোন অ্যাসিড? যেহেতু কার্বন সংখ্যা এখানে আছে 3, তার মানে এটা নিঃসন্দেহে বলতে পারি মিথেন, ইথেন, প্রোপেন। যেহেতু কার্বন সংখ্যা 3টি, সেহেতু বলতে পারি যে এটি প্রোপানয়িক অ্যাসিড। প্রোপেন থেকে ইথেন প্রস্তুতের এটি প্রথম পর্যায়, যেটি থাকবে প্রথমত সেটির অ্যাসিড উৎপন্ন করতে হবে। প্রোপেন আছে, প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করেছি। এবার পরবর্তী ধাপে প্রোপানয়িক অ্যাসিডের ভেতরে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে উৎপন্ন হবে CH3 CH2 COONA এবং H2O। এখানে H2O আমি দেখাইনি, কিন্তু এখানে CH3 CH2 COO এর সাথে Na যুক্ত হবে। শুধুমাত্র এতটুকু খেয়াল রাখতে হবে, CH3 CH2 COONA অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েড। কার্বন সংখ্যা 3টি, প্রোপেন, যেহেতু Na সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হয়েছে। প্রোপানয়িক অ্যাসিডের ভেতরে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হয়েছে। এবার সোডিয়াম প্রোপানয়েড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলেই কিন্তু ইথেন প্রস্তুত হয়ে যাবে। যেরকম CH3 CH2 COONA সোডিয়াম হাইড্রোক্সাইড, এর আগেও ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ছিল সোডিয়াম ইথানয়েড, এখানে আছে সোডিয়াম প্রোপানয়েড, কেননা কার্বন সংখ্যা আছে 3টি। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে তাপ প্রদান করা হলে উৎপন্ন হবে, যেহেতু প্রোপেন আছে, উৎপন্ন হবে ইথেন। CH3 CH3 প্লাস Na2CO3। এর আগে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেরকম ছিল ঠিক সেই রকমই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, জাস্ট একটু ভিন্ন। ওখানে কার্বন সংখ্যা ছিল 2, এখানে কার্বন সংখ্যা 3। সোডিয়াম প্রোপানয়েড থেকে উৎপন্ন হয়েছে ইথেন। কার্বন সংখ্যা 2, CH3 CH3। আমি CH3 কিভাবে লিখলাম? এখানে NaOH এর হাইড্রোজেন CH2 তে গিয়ে যুক্ত হয়েছে, CH3 উৎপন্ন হয়েছে এবং এখানে কিন্তু Na আছে 2টা, Na2, এবং C আছে একটা, CO আছে কিন্তু 3টা, COO, এবং N এর পাশে OH, এই O আছে 3টা, ওই জন্য ওর নিচে 3, এই হচ্ছে Na2CO3। এইভাবে তোমরা প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করবে, তারপরে অ্যাসিডের ভেতরে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে, উৎপন্ন হবে সোডিয়াম প্রোপানয়েড। প্রোপানয়েডের ভেতরে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে তখন ওটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে যেটা থাকবে তার থেকে একটি কার্বন কম হয়ে যৌগ উৎপন্ন হবে। যেমন এখানে প্রোপেন ছিল 3 কার্বন বিশিষ্ট, উৎপন্ন হয়েছে ইথেন 2 কার্বন বিশিষ্ট। প্রোপেন থেকে ইথেন প্রস্তুত করার পর আমি ইথেনের মধ্যে যোগ করেছি Br2। এখানে দেখতে পাচ্ছ CH3 সিঙ্গেল বন্ড CH3, এটি হচ্ছে ইথেন। ইথেনের মধ্যে আমি যোগ করেছি Br2। এই Br CH3 থেকে একটি হাইড্রোজেন অপসারণ করে উৎপন্ন হয়েছে CH3 সিঙ্গেল বন্ড CH2 Br।
CH3 সিঙ্গেল বন্ড CH2Br এর মধ্যে আমি যোগ করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এখানে Na ও Br মিলে উৎপন্ন হয়েছে NaBr, যেটি আমি উল্লেখ করিনি। আর OH যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে CH3 সিঙ্গেল বন্ড CH2OH। যেহেতু আমরা জানি OH থাকলেই সেটি অ্যালকোহল, তার মানে এটি ইথানল। কেন ইথানল? কার্বন সংখ্যা এখানে আছে 2। কার্বন সংখ্যা 2 হইলে আমরা জানি সেটি হচ্ছে ইথেন, আর ইথেনের সাথে OH মূলক যুক্ত থাকলে সেটি হচ্ছে ইথানল। ইথানলের মধ্যে আমি যুক্ত করেছি জার্মান অক্সিজেন CH3CH2OH প্লাস থার্ড ব্র্যাকেট ও, এটি হচ্ছে জার্মান অক্সিজেন। ইথানলের মধ্যে জার্মান অক্সিজেন যোগ করে উৎপন্ন হয়েছে CH3CHO। CH3 সিঙ্গেল বন্ড CH2OH, জার্মান অক্সিজেন CH2 থেকে একটি হাইড্রোজেন অপসারণ করে নিচে তার জায়গায় বসেছে এবং উৎপন্ন হয়েছে CH3 সিঙ্গেল বন্ড CHO। CHO হচ্ছে অ্যালডিহাইডের সংকেত, অর্থাৎ এটি হচ্ছে ইথানল। কেন ইথানল? কারণ কার্বন সংখ্যা এখানে 2। CH3CHO প্লাস জার্মান অক্সিজেন, অর্থাৎ ইথানলের মধ্যে আমি যোগ করেছি জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন যোগ করার ফলে এই জার্মান অক্সিজেন CHO এর মধ্যে যুক্ত হয়েছে এবং উৎপন্ন হয়েছে CH3 সিঙ্গেল বন্ড COOH। আমরা জানি COOH হচ্ছে অ্যাসিডের সংকেত, সুতরাং এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কেন ইথানোয়িক অ্যাসিড? কারণ এখানে কার্বন সংখ্যা 2। কার্বন সংখ্যা 2 মানে এটি হচ্ছে ইথেন, আর COOH এটি থাকার কারণে এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হয়। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।